সেমাইয়ের রেসিপি আমরা কম বেশি সবাই করে থাকি, কিন্তু আমার মতো এই রেসিপি এর আগে আমি কাউকে করতে দেখিনি। আপনারা যদি দেখে থাকেন কমেন্টস করে জানাবেন। এটা হচ্ছে কুলসন সেমাইয়ের বেক সেমাই, যা কিনা এতটা মজা হয় আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন আমার এই রেসিপি ফলো করে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে আমার 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম। তো আমি আর কথা বাড়াবো না, শুরু করি মূল রেসিপিতে। প্রথমে আমি 1 প্যাকেট কুলসন সেমাই এরকম প্যাকেট কেটে ভেঙে মানে আধ ভাঙা করে করে নিচ্ছি দুই হাতের সাহায্যে, যেহেতু এটা একটু শক্ত। তো আমি সাবধানে এটা ভেঙে ভেঙে নিচ্ছি। তো এরকম একটা অবস্থায় আসবে। তো এরকম একেবারে গুঁড়া গুঁড়া না, মানে মোটামুটি একটু লম্বাটে থাকবে এরকম। তা আমি প্রথমে সেমাইটাকে হালকা করে টেলে নিচ্ছি। একদমই লো আঁচে রেখে হচ্ছে আপনার এই সেমাইটা টেলে নিতে হবে। মানে জাস্ট হচ্ছে আপনার টেলে নেওয়া, কোনো রকম যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। লো আঁচে প্রায় 5 থেকে 7 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। তো এটার একটা স্মেল থাকতে পারে বা প্যাকেটের থাকতে পারে, সেজন্য গন্ধটা দূর করার জন্য এরকম আমি একটা টেলে নিচ্ছি। আর বাকি উপকরণগুলো কী কী লাগছে দেখুন। আমার 4টা ডিম, নারকেল কোরানো 1 কাপ, একটা কনডেন্স মিল্ক, একটা ডানো ক্রিম একটা পুরোটা, আর বাটার 200 গ্রাম। এই হচ্ছে আমার উপকরণ। এরপরে আমি প্রথমে বিট করে নিব কিছু জিনিস, সেটা হচ্ছে ফ্রেশ ক্রিমটা আর হচ্ছে কনডেন্স মিল্কটা পুরোটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি বিট করে নিব এটাকে। এখানে কনডেন্স মিল্কটা পুরোটা আমি দিয়ে দিয়েছি, আর বাটারটা আমি গলিয়ে তারপরে দিচ্ছি। এখানে গলানো বাটারটা দিলেই ভালো, এগুলো শক্ত থাকলে বিট করতে গেলে একটু সমস্যা হয়। আমি 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। আমি ডেজার্টের লবণটা একটু দেই, আমার কাছে কেন জানি মনে হয় এদিকটা দিলে একটু স্বাদটা বেশি হয়। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমি এটাকে 4 থেকে 5 মিনিট বিট করে নিব। মানে ক্রিমটা একটু জাস্ট ক্রিমি হবে এরকম, সব চারপাশ থেকে ভালো করে মিক্সড হওয়া পর্যন্ত বিট করে নিব। তো আমার এটা হচ্ছে বিট করতে আমি এখানে মাঝামাঝিতে রেখেছি, অর্থাৎ আমি নাম্বার দিয়েছি 3। আমি সহজ করে বোঝানোর জন্য 3টাই বলছি, মাঝামাঝি। 5টা স্টেপ থাকে, তার মধ্যে আমি 3rd স্টেপে দিয়েছি। আর এখান থেকে আমি 1.25 কাপ ক্রিম আমি উঠিয়ে নিচ্ছি। আমি উপরে ডেকোরেশনের জন্য 1.25 কাপ ক্রিম আমি এখান থেকে উঠিয়ে নিব। তারপরে আমি 4টা ডিম এখানে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নিয়ে আমি আবারও বিট করে নেব। এটাকে আমি ভালো করে বিট করে নেব, যাতে 4-5টা ভালো করে মিক্সড হয়ে যায়। এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে যেহেতু বাটার আছে বা নারকেল কোরানো আছে, এটারই যথেষ্ট একটা স্মেল থাকে। এই জন্য আমি হচ্ছে ভ্যানিলা এসেন্সটা এখানে দিচ্ছি না। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিতে পারেন 4 থেকে 5 ফোঁটা। তা আমার বিট করা হয়ে গেছে। এরপরে আমি এখানে নারকেল কোরানো এবং ভাজা সেমাইটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব, মানে সাবধানে মিক্সড করে নেব, যাতে চারপাশ থেকে সেমাইটা লেগে একদম ভালো করে মিক্সড হয়ে যায়। তো এটা দেওয়ার কারণ হচ্ছে বাটারটা থাকলে আর নারকেল কোরানোর একটা স্মেল তো থাকে। আমি এখানে একটা কথা বলে রাখি, এখানে আমি ড্রাই কোকোনাটটা ইউজ করেছি। আপনারা একদম তাজা কোকোনাট সেটাকে আপনি করে এভাবে কোরা নারকেলটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে আমি যে পাত্রে আমি বেক করব সেটাকে আমি বাটার দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি। এরকম ওভেন প্রুফ একটা বাটি নিতে হবে, ইলেকট্রিক ওভেন প্রুফ, অথবা আপনারা কেকের ডাইস সেগুলোতেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তা আমি এটাকে বাটিতে ট্রান্সফার করে নিয়ে এরপরে চারপাশ থেকে সমান করে দিচ্ছি। চারপাশ থেকে সমান করে লাগিয়ে তারপর আমি ওভেনে দিয়ে দিব। ওভেনে আমি 200 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট বেক করব। 200 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট বেক করব। তা আমি বেক হতে হতে এর মধ্যে আমি 1 কাপ চিনি 1.5 কাপ পানিতে শিরা করে নেব। জাস্ট ভালো করে চারপাশ থেকে ফোটার পরে আমি 1 থেকে 1.5 মিনিট রেখে নামিয়ে নেব। এরকম একটা শিরা হবে। তো আমার ওভেনে এটা বেক হতে হতে আমার শিরা রেডি হয়ে গেছে। এরপরে আমার ওভেনে হচ্ছে আমি শিরাটা ততক্ষণে হয়ে গেছে, আমি ওভেন থেকে নামিয়ে এটাকে গরম গরম অবস্থায় শিরাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একদম সবটাই দিয়ে দিতে হবে। আস্তে আস্তে চারপাশে ঘুরিয়ে 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 আমি শিরাটা দিয়ে দিব। প্রথমে 1 স্টেপ দেওয়ার পরে এটা ভাসমান অবস্থায় থাকবে। তা আমি এটা কাঠির সাহায্যে এটাকে ফুটা ফুটা করে দিচ্ছি, যাতে চিনির শিরাটা সব জায়গায় সমানভাবে বসে যায় বা ঢোকে আর কি। তো এই জন্য আমি একটা কাঠির সাহায্যে এটাকে গর্ত করে দিলাম। আর এরপরে আমি হচ্ছে এটা একেবারে ঠান্ডা করে তারপর আমি উপরে ডেকোরেশন করব ক্রিমটা দিয়ে। যে ক্রিমটা আমি তুলে রেখেছিলাম সেই ক্রিমটা দিয়ে আমি হচ্ছে উঠিয়ে রেখেছিলাম সেটাতে আমি হচ্ছে উপর থেকে ডেকোরেশন করব। আর আমি প্রথমেই কেটে নিচ্ছি, প্রথমে আমি এটাকে একটু কেটে কেটে নিচ্ছি।
এটা খুবই ইউনিক এবং এত মজা হয়, মানে বলার বাহিরে। এটা সেমাইয়ের এ পর্যন্ত যত ডেজার্ট আমি বানিয়েছি আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে। এটা আমি সমান করে উপর থেকে লাগিয়ে নিব। আপনারা, এটা আসলে খুবই সহজ, যেহেতু এটা কোনো ঝামেলা নাই, সবই রেডিমেড, শুধু ওভেনে বেক করে নিতে হয়। এটা একটা ইয়ে, যাদের ওভেন আছে তারা ওভেনে বেক করে নেবেন, আর যাদের চুলা আছে তারা হচ্ছে চুলায় নিচে একটা হচ্ছে ননস্টিক পাতিলে একটা ছাঁচড়ি বা একটা লোহার কিছু বসিয়ে তারপর সেটার উপরে আপনারা এটা দিয়ে জাস্ট হচ্ছে ঢাকনাটা দিয়ে সিল করে দিয়ে ঢাকনাটা দিয়ে বসিয়ে দিলে 30 মিনিট হয়ে যাবে। একই কথা, কোনো সমস্যা নাই, বেক হয়ে যায় পুডিং এর মতোই এরকম। তো আমি কিছুটা বাদাম দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। এই তো আমার ফাইনাল লুক চলে আসছে। আমি আপনাদেরকে পিস তুলেও দেখাবো যে এটা কেমন হয়েছে। মানে এতটা মজার হয় বলার কোনো অবকাশ নেই। তো আপনারা হচ্ছে একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন এবং কমেন্টস করে জানাবেন এটা খেয়ে কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকবেন সবাই।